নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আমরা সিএএ নিয়ে কিছু আলোচনা করার জন্য। তো অনেকেই ফোন করছেন, প্রশ্ন করছেন, কমেন্টস করছেন, সিএএ করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন, বিগত 3 বছর ধরে প্রত্যেক দিন সিএ করতে গেলে কি কি কাগজ লাগবে আমি একেবারে নির্দ্বিধায় বলে আসছি, অক্লান্ত পরিশ্রম করেও বলছি যে সিএ করতে গেলে কি কি কাগজপত্র লাগে। তো সে কথাগুলো বলা যাবে। তার আগে আজকে অনেকগুলো কমেন্টস এসছে। গতকালকে এসসি, এসটি, ওবিসি এই সার্টিফিকেট সম্পর্কে ভিডিওটি ছাড়ার পর প্রচুর লোকে কমেন্টস করেছে এবং তার থেকে বেশি লোকে ফোন করেছেন। অনেকে কমেন্টস করেনি, বলছে দাদা কমেন্টস করতে সাহস পাচ্ছি না, আমি একটা সরকারি চাকরি করি, তাই সরাসরি ফোন করলাম, কিছু মনে করবেন না। আমি প্রত্যেককে বলি আপনারা ফোন করবেন, আমি কিছু মনেই করি না, কারণ তা যদি মনে করব তাহলে কেন ডিসক্রিপশানে আমার ফোন নাম্বারটি আমি দিয়ে রাখব। ফোন দেওয়া আছে, আপনারা ফোন করবেন তাই। তবে অনেকে আপনারা হোয়াটসঅ্যাপে কল করেন। যারা ভারতের ভিতরে আছেন কেউ হোয়াটসঅ্যাপে কল দেবেন না। যারা ভারতবর্ষের বাইরে আছে তারা শুধু হোয়াটসঅ্যাপে কল দেবে। আপনারা এই দেশে আছেন, আপনারা হোয়াটসঅ্যাপে কল দেন কী জন্যে? কী এত গোপন কথা যে হোয়াটসঅ্যাপে বলতে হবে? যাদের জরুরি কথা থাকে, গোপন কথা থাকে, তারা যদি সরাসরি ফোন না করতে পারেন হোয়াটসঅ্যাপে কল দেবেন না। আপনাদের কলের আমি কিন্তু আর রিসিভও করবো না। হোয়াটসঅ্যাপে কল দিলে কিন্তু আজকের থেকে আর রিসিভ করবো না। একদম অসহনীয় একটা ব্যাপার। আপনাদের ফোন নাম্বার দিয়েছি, ফোন নাম্বারে আপনারা কল করুন। হোয়াটসঅ্যাপে কী জন্য ফোন করবেন? ফোন করবে তারা যারা বাংলাদেশ আছে, যারা আমেরিকায় আছে, যারা কানাডা আছে, অস্ট্রেলিয়ায় আছে, দেশের বাইরেও প্রচুর লোকে ফোন করে। কেউ দুবাই আছে, কেউ কুয়েত আছে, প্রবাসী যারা আছে তারা ফোন করবে হোয়াটসঅ্যাপে। এটা কিন্তু আমি আজকে বললাম। এরপরে যে হোয়াটসঅ্যাপে কল করবে সাথে সাথে বললাম, এটা আমি বললাম। যাই হোক, তো এসসি কার্ড নিয়ে অনেক বড় বিড়ম্বনার মধ্যে আছে আমাদের উদ্বাস্তু যারা আছি, আমাদের সনাতনী সম্প্রদায়ের যারা আমরা আছি, যারা পূর্ববঙ্গ থেকে এসেছি, পাকিস্তান থেকে এসেছি, আফগানিস্তান থেকে এসেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এর মধ্যে যারা এসসি আছে, এসটি আছে, অনেকে ওবিসি আছে। তো অনেকেই এই সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে। তারা সত্যি বড় বিড়ম্বনার মধ্যে আছে, অনেক দুশ্চিন্তায় আছে। অনেকে বলছে ইচ্ছা করছে না যে চাকরি ক্ষেত্রে যাই, গেলে ওই একটা টেনশনে কুড়ে কুড়ে খাচ্ছে। এসসি কার্ডটি দিয়ে আমি তো চাকরিটা পেয়েছি, আমি 2011 সালের পরেই আমার এসসি কার্ডটি হয়েছে, এসটি কার্ড হয়েছে। তো তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে যেখানে যে কর্মস্থলে আছেন আপনারা আপনাদের কর্মে মনোনিবেশ দিবেন। শুধু আপনার একার সমস্যা নয়, এটা লক্ষ মানুষের সমস্যা, 1 লক্ষের ঊর্ধ্বে চাকরিজীবীর সমস্যা। আর এমন হবে না যে 1 লক্ষ লোকের চাকরি চলে যাবে শুধু এসসি কার্ডের জন্যে। এটা কখনো হবে না। আমরা আমাদের মতো করে যেখানে বলার আমরা বলছি, আপনাদের কোনো চিন্তা নেই। দেখুন, আমি যেমন প্রত্যেক দিন আপনাদের বলছি যে নিয়ম একটা জিনিস, আইন নির্দিষ্ট ভিত্তিতে তার গতিতে চলবে। আপনি আমি আইনের গতি
পরিবর্তন করতে পারবো না। তবে হ্যাঁ, আমি যে জিনিসটা বুঝতে পারি বা পারছি, সেটা আমি জানি না যে আপনারা আমার এই কথার সাথে একমত হবেন কি না। তবু একটুখানি বিষয়টি অনুধাবন করবেন এবং নিজেরাও একটু বিচার বিশ্লেষণ করবেন। কথা হচ্ছে যে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই যে আইনটি লাগু হয়েছে, এই আইনে স্পষ্টভাবে বলা আছে যে ব্যক্তি পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এসেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই 6 সম্প্রদায়ের মানুষ, তাদের এখানে আসার পর যে সমস্ত ডকুমেন্টস করেছে, যে ব্যক্তি এখানে আসার পর চাকরি বাকরি করছে, তাদের চাকরি বাকরি, কাগজপত্র যা কিছু তৈরি করেছে, তার কোনোটি সরকার হস্তক্ষেপ করবে না, বাজেয়াপ্ত করবে না, তাদের চাকরি বাকরি চলে যাবে না। যদি কি না তারা সিএতে আবেদন করে, সিএর মাধ্যমে তারা নাগরিকত্ব পায়, এখানে তারা নাগরিক হয়, তাহলে তাদের কোনো ধরনের ডকুমেন্টসে হস্তক্ষেপ করা হবে না। তো আপনি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল করেছেন, আপনি চাকরি বাকরি করছেন, তার সাথে আপনি এসসি কার্ডটিও করেছিলেন। তো যদি এসসি কার্ডটিকে এক সাইডে রাখার পর যদি আমরা ধরে নিই যে সরকার বলেছে আমাদের কোনো কাগজপত্র বাতিল হবে না, কোনো কিছুতে হস্তক্ষেপ করবে না, তাহলে আমরা সিএতে আবেদন করেছি, আমাদের কোনো কিছুতে হস্তক্ষেপ করবে না। কিন্তু এতগুলো কাগজ করেছি, তাতে যখন হস্তক্ষেপ করবে না, তাহলে এসসি কার্ডটি কেন তারা হস্তক্ষেপ করবে? নিশ্চয়ই না। আইনের ওই যে একটু ফাঁক থাকে, মাইল প্যাচ থাকে, আমার বক্তব্য হচ্ছে ওই জায়গায়। শুধু এই আইনটি ছাড়া আর কোনো আইন আপনাকে বলবে না যে আপনি 71 সালের দলিল দেখাতে পারছেন না, 71 সালের পরে এসে এসসি কার্ড করেছেন, অমুক করে করেছেন, এসটি কার্ড করেছেন, ওবিসি করেছেন, সেটা আপনার টিকে থাকবে। কোনো আইনে কিন্তু সেটা লেখা নেই, কোনো আইনে কিন্তু সেটা লেখা নেই। তাহলে কোথায় লেখা আছে? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। যে কারণে আমি জোর গলায় বলছি, আপনারা সিএতে আবেদন করবেন এবং নাগরিকত্ব নেবেন। তারপরে আমরা কোর্টে দৌড়াতে পারবো, নেতা নেত্রীদের কাছে আমরা বলতে পারবো যে আইনে এটা আছে, কেন আমার এটা হস্তক্ষেপ করা হচ্ছে। সেটা পাসপোর্টের ক্ষেত্রে হতে পারে, সেটা ভোটার কার্ডের ক্ষেত্রে হতে পারে। ইতিমধ্যে কয়েকজনে আমাদেরকে বলেছে যে অনেক জায়গায় বিডিওরা বলছে, অনেক জায়গায় বিএলওরা বলছে এই আমাদের যে নাগরিকত্ব কার্ড, এটা কোনো কাজে আসবে না, এই সাধারণ একটা ব্যাপার। আমি বলছি একদম বাইক ক্যামেরায়, যে ভিডিও বলুন, তার ফোন নাম্বারটা আপনারা নেবেন, তার ফোন নাম্বারটা আপনারা নেবেন। সে কি খায়, কিভাবে ঘুমায়, চিত হয়ে না ভূত হয়ে, না সেই বেটা মূর্খ, সে ওই ভাইপো কোম্পানিকে ঘুষ দিয়ে বিডিওর চাকরিটা পেয়েছে কিনা, ভাইপো কোম্পানিকে ঘুষ দিয়ে স্কুল শিক্ষকের চাকরিটি পেয়েছে কিনা, এটা আমরা যাচাই বাছাই করব। তার কারণ আমার বক্তব্য, যদি কোনো মূর্খ ভিডিও, মূর্খ বিএলও না হয়, তাহলে এই সিটিজেনশিপ যে সার্টিফিকেটটি সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পাচ্ছে,
তার মূল্যায়ন যদি তারা না বুঝতে পারে তাহলে তারা মূর্খ। ওর বাবা মূর্খ, ওর 14 পুরুষ মূর্খ। টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে ও ওই চাকরিটি করছে, এটা আপনারা ধরে নেবেন। অনেক ক্ষেত্রে দেখছি পাসপোর্ট অফিসে, আমিও আলোচনা করব, আমি নেতাদের সাথে কথা বলবো, আজকালকের মধ্যেই বলবো, এই বিষয়গুলো নিয়ে আমিও যাচ্ছি। পাসপোর্ট অফিসে গেলে বলছে ভোটার তালিকায় নাম কেটে গেছে, ভোটার তালিকায় নাম না উঠলে হবে না। আমার ম্যান্ডেটরি নয় এই ভোটার কার্ড। আমার রেশন কার্ড থাকতে পারে, আমার প্যান কার্ড থাকতে পারে, আমি এখানকার নাগরিক, সেটাই সেই নাগরিকত্ব প্রমাণ দিয়েই আমার পাসপোর্টটি হবে। কোথাও লেখা নেই যে তোমার ভোটার কার্ড না থাকলে তোমার পাসপোর্ট হবে না। স্পষ্টভাবে আমরা নেতাদের সাথে বলবো, যেখানে যেখানে বলার, যে পাসপোর্ট অফিসে রাখা রয়েছে কিছু হিন্দি ভাষাভাষী অফিসার, যারা এই সার্টিফিকেটের গুরুত্ব বোঝে না, আর তাদের পাশে যারা বাংলা অনুবাদক আছে, তারা এখনো ভাইপো কোম্পানির চটি চাটে। তাই তাদের যদি বলা হয় এই যে সিএস সার্টিফিকেট, তারা সেখানেও কিছু কিছু অফিসাররা বদমাইশি করছে, বাদরামি করছে। আমাদের কাছে স্পষ্ট তার প্রমাণ আছে, স্পষ্ট প্রমাণ আছে। আমি 2-1 দিনের মধ্যেই আমি যেখানে জানানোর আমি জানাচ্ছি। আর আপনাদেরও যদি কোথাও জানানোর থাকে আপনারা জানান, আমি ঠিক জায়গা মতোই পেরেকটি পুঁতব। যেটা বলি ওটাই আমরা করি। তো সিএতে আবেদন করেন, সার্টিফিকেটটা অন্তত কাছে রাখেন। এর গুরুত্ব যে কত বড় আপনারা আজকে বুঝতে পারছেন না। প্রত্যেক দিন বোঝানোর চেষ্টা করছি। এখন কিন্তু আমার কোনো কমেন্টসে দেখবেন বিরূপ প্রতিক্রিয়া আসে না। যারা চটি চাটতো, সেই চটি চাটাগুলো অনেকেই এখন ফোন করে সিএতে আবেদন করছে। সেই চটি চাটাগুলো কারা, আমি কিন্তু বুঝতে পারি তাদের কথায়। তারা ফোন করে, তারা এতদিন চটি চেটেছে, এখন দেখছে যে চটি চেটে আর লাভ নেই, সত্যি সিএটা করতে হবে। তারা ফোন করে, সেই চটি চাটাগুলো ফোন করে বুঝতে পারি যে এগুলো চটি চাটা। আমি কিন্তু বুঝেই বলি, আপনার এলাকায় দেখেন কেউ করছে, আপনি সেখানে করুন, আমি এগুলো বলে দিই। আর তারপরেও একটা কথা আমি বলছি আপনাদের, আপনারা যারা আমার এই বক্তব্য শুনছেন, আপনারা আপনাদের নিজ নিজ এলাকার থেকে এখন সিএতে আবেদন করার চেষ্টা করুন এবং করুন। কারণ এখন প্রত্যেক এলাকায় সিএর ক্যাম্প হয়ে গেছে, অনেক ছেলে মেয়েরা আবেদন করা শিখে গেছে, তাদের কাছ থেকে আপনারা করুন। আমি তো 3 বছর ধরে লেগে পড়ে আছি। আমি যে হাত গুটিয়ে চলে যাচ্ছি বা চলে যাব তা নয়, আপনাদের সার্বিক সহযোগিতা করব। শুধু যে সমস্ত মানুষগুলো বুঝতে পারছেন না, আপনার আশেপাশে কোনো ক্যাম্প নেই, সেই সমস্ত মানুষগুলোই আমার সাথে কথা বলবেন, আসবেন, আমি তাদেরকে সহযোগিতা করব। দেখুন, অনেক ভুঁইফুড়ো উদ্বাস্তু প্রেমী বেরিয়েছিল, সবাই কিন্তু ঘরে উঠে চলে গেছে। অনেকে টিকিট পায়নি, অনেকে মন মতো পদ পায়নি। তাই ভুঁইফুড়ো উদ্বাস্তু প্রেমীরা দেখবেন ঘরে উঠে গেছে। আমরা এখনো আছি। আর আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার স্বদেশী, অর্থাৎ আমার বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ, আমার জন্মভূমি থেকে যে সমস্ত মানুষ আমরা বিতাড়িত হয়ে এখানে চলে এসেছি, তাদের স্বার্থে আমি আছি, থাকব। তো যাই হোক, আপনারা যারা 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন,
তাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি যে কোনো একটা ডকুমেন্টস থাকলে আপনারা সিএতে আবেদন করতে পারবেন। 3টে কোর্ট নোটারি লাগবে, একটি হিন্দু সার্টিফিকেট লাগবে। আর বাংলাদেশের আপনার অথবা আপনার বাবা বা ঠাকুরদাদা বা আপনার মা, মায়ের মা, মায়ের বাবা, এদের যে কোনো একটা ডকুমেন্টস হলে আপনারা সিএতে আবেদন করতে পারবেন। তো আপনারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আপনারা ফোন করবেন, আমি আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব। আমার ফোন নাম্বার 9804682324। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই কামনায় আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন, ভালোবাসা এবং নমস্কার।